বিসিবির অন্দরমহলে জরুরি বৈঠক, হেড কোচ হাথুরুর সাথে বিসিবি সভাপতির হট টক। সিরিজ জিতেও সমালোচনায় বাংলাদেশ ব্যাটারদের অফ ফর্মে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলে বড় ধাক্কা, ইনজুরিতে তাসকিন, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা। মায়ের শক্তিতেই এগিয়ে চলে সন্তানরা, বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি খেলাযোগের শ্রদ্ধা। একাত্তরের খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর বিসিবির অন্দরমহলে জরুরি বৈঠক, রেগে আগুন নাজমুল হাসান পাপন। হেড কোচ হাথুরুর এক্সট্রা আবদার মেনে নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি কোনো কথা নয়, এবার শুধু রেজাল্ট চাই। রহমান পেয়ার রিপোর্ট। রেগে আগুন বিসিবি সভাপতি। সিরিজের শেষ টি-20তে জিম্বাবুয়ের কাছে হারটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। বিসিবির অন্দরমহলে অনেক কিছুই ঘটে গেছে। সমস্যা কোথায় খুঁজে বের করতে নাজমুল হাসান কাজে ঝাঁপিয়ে পড়েন চট জলদি। শেষ টি-20তে হাফ সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদ, হেড কোচ হাথুরু সিংহে আর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপোকে জরুরি তলব। নিয়তির খেলা বোঝা বড় দায়। এক সময় রিয়াদকে দল থেকে ছুঁড়ে ফেলেছিলেন হাথুরু সিংহে। এখন দল এবং হাথুরুর সম্পর্কে জানতে ওই রিয়াদকেই ডাকেন বড় কর্তা। ওডিআই বিশ্বকাপ থেকেই দারুণ ধারাবাহিক মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-20তে বাকিদের ব্যর্থতার মাঝেও 50 হাঁকিয়ে সবার মতো পাপনকেও করেছেন অবাক। এমন উইকেটে রিয়াদ পারলেও বাকিরা কেন পারেনি? পারফর্ম করেই দলে একটা শক্ত অবস্থান তৈরি করেছেন রিয়াদ। তিনি পাপনকে জানিয়েছেন টস হারাটাই বাংলাদেশ দলের জন্য কাল হয়েছে। সকালে ব্যাটিংয়ে নেমে টাইগার ব্যাটাররা যেভাবে ব্যাট করার কথা সেভাবে ব্যাট করতে পারেননি। উইকেটে ময়েশ্চারও ছিল। সময় যত গড়িয়েছে উইকেট ততটাই ঠিক হয়েছে, কিন্তু ততক্ষণে বাংলাদেশের ইনিংসেও ধস নেমেছে। রিয়াদের সাথে কথা বলেই বিসিবি সভাপতি হাথুরু সিংহের সাথে বসেন। বিসিবি সভাপতি জানতে চান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটিংয়ের এমন অবস্থা কেন? কেন জিম্বাবুয়ের বিপক্ষে দলের সাথেও ভালো সংগ্রহ গড়া যায়নি? বরাবরের মতোই চতুর হাথুরুর চতুর উত্তর। বিপিএল এর পর ডিপিএল, তারপর জিম্বাবুয়ে সিরিজ টানা খেলে ক্রিকেটাররা নাকি ক্লান্ত হয়ে গেছে। এটাকেই হাথুরু সিংহে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। নিজের চাকরি বাঁচানোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, হাথুরু আশ্বস্ত করেছেন এই ক্রিকেটাররাই বিশ্বকাপে ভালো করবে। হেড কোচের বিশেষ চাওয়াও আছে বিসিবির কাছে। হাথুরু সিংহে আইসিসির নির্ধারিত 15 জন ক্রিকেটারের বাইরে আরও একাধিক ক্রিকেটার দলের সাথে রাখার দাবি তুলেছেন। নিজস্ব খরচায় বাড়তি ক্রিকেটার দলের সাথে রাখতে সম্মত হয়েছে বিসিবি। তবে নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, আপনি যা চান তাই দিচ্ছি, কিন্তু আমি রেজাল্ট চাই। রিয়াদ আর পাপনের সাথে আলোচনা শেষে পাপন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বসেন প্রধান নির্বাচকের সাথে। তাসকিন যদি বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তাহলে বিকল্প হবেন কে? বোর্ডের একটি সূত্র খেলাযোগকে নিশ্চিত করেছে শেষ মুহূর্তে যদি তাসকিন আহমেদ বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তবে হাসান মাহমুদকে নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তাসকিনের সেরে উঠতে কতদিন লাগতে পারে। রিপোর্ট পাওয়া যাবে সোমবার। রহমান পেয়ার, ৭১। বাংলা ওয়াশ হলো না, 4-1 সিরিজ জিতেও সমালোচনায় টিম বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের অফ ফর্ম দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তবুও পজিটিভ দিকগুলো নিয়ে আগাতে চান দলপতি নাজমুল হোসেন শান্ত। বলছেন ঘরের মাঠে টানা ভালো উইকেটে খেলতে পারলেই ব্যাটারদের স্ট্রাইক রেটের উন্নতি হবে। সাইফুল রূপকের রিপোর্ট।
আমরা প্রতি ম্যাচে সিরিয়াস ছিলাম, শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম, একটা ম্যাচও হারতে চাইনি। সিরিজ জিতেও দৌড়ের উপর টিম বাংলাদেশ, বিশেষ করে ব্যাটাররা। উইলোতে ধার নাই, স্ট্রাইক রেট যাচ্ছে তাই। আউট অফ ফর্ম ব্যাটিং ইউনিট নিয়েই আমেরিকা যাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। আইপিএলে কি আন্তর্জাতিক টি-20তে হরহামেশাই দলগুলো তুলছে 200-র আশপাশে রান, আর বোর্ডে 150 তুলতেই ঘাম ছুটে যাচ্ছে শান্ত হৃদয়দের। ইন্টেন্টের ঘাটতি নাকি উইকেটে সমস্যা? আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সাথে যেই টি-20 সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি, বাট এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আইপিএল যে উইকেটে হচ্ছে, আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে, বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175, 180, 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর, এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি 160 থেকে 180-র ভিতরেই থাকবে ভালো উইকেটে, এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত। 20 দলের বিশ্বকাপেও জায়গা পায়নি জিম্বাবুয়ে। এমন দলের বিপক্ষে ছন্ন ছাড়া পারফরমেন্স দেখে ভক্তরা হতাশ, যদিও বেশ কটা দিক খুঁজে পেয়েছেন বাংলার কাপ্তান। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি, টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো এরকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে। সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে, এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। অধিনায়কের ব্যাটে 5 ম্যাচে কেবল 81 রান। রঙিন পোশাকে ফিরে ব্যাটিংয়ে প্রত্যাশা মেটাতে ব্যর্থ সাকিব আল হাসান। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। আমার পারফরমেন্স নিয়ে যেটা বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি, বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি, এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না। সো এটা অলরেডি অতীত হয়ে গেছে, সামনে চিন্তা করছি ভালো কিছু হবে। সাইফুল রূপক, 71। বিশ্বকাপে তাসকিন অনিশ্চিত, টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার শেষ নেই। তার উপর জিম্বাবুয়ের বিপক্ষেও টাইগার ব্যাটারদের ফর্ম যাচ্ছে তাই। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মহা দুশ্চিন্তায়, বলছেন বিশ্বকাপে ভালো কিছু করতে হলে লিটন, শান্ত সৌম্যের ফর্মে ফেরা দরকার খুব দ্রুত। নাহিন বিন জসিমের রিপোর্ট। ম্যাচ শেষে মাঝ উইকেটে দাঁড়িয়ে সাকিব শান্ত জরুরি মিটিংয়ে। নেট ধরে দাঁড়িয়ে থাকা শান্তকে মনে হচ্ছে মহা টেনশনে। বিশ্বকাপ যাত্রার আগে শেষ মুহূর্তে শেষ ম্যাচটাতে হার, আবার এই ম্যাচের আগেই তাসকিন ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাবার শঙ্কায়। বড় ভাই সাকিবের সঙ্গে নিজের দুশ্চিন্তা শেয়ার করেই শান্ত ভাবনার জাল থেকে বের হবার চেষ্টায়। ক্যাপ্টেনকে বিদায় জানিয়েই সাকিব নেমে পড়লেন নিজের ভাবনা দূর করার মিশনে। ম্যাচ শেষ, কিন্তু ম্যাচ জার্সিতে সেন্টার উইকেটে এখনও সাকিব আল হাসানের ব্যাটিং প্র্যাকটিসটা চলছেই। সঙ্গত কারণেই একটা ম্যাচে 1 রান করেছেন, একটা ম্যাচে 21 রান করেছেন। সাকিব আল হাসান তার নিজের পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবের কথা সত্যি হলে এটাই হোম অফ ক্রিকেটে তার শেষ ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ ছিল। কারণ 2023 বিশ্বকাপের আগে তিনি জানিয়েছিলেন 2024 বিশ্বকাপ থেকেই তিনি টি-20 ফরম্যাটকে বিদায় বলবেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে শেষটা রাঙাতে পারেননি সাকিব আল হাসান, তবে শেষ বিশ্বকাপটা অর্থাৎ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে যে বিশ্বকাপটা হচ্ছে সেটা নিঃসন্দেহে তিনি রাঙাতে চাইবেন, যার জন্য তার ব্যাটিংটা অনেক বেশি জরুরি। তাই ম্যাচের পরপরই লম্বা সময় ব্যাটিং কোচের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন নিজের সেরা ছন্দে ফেরার জন্য। সাকিব যেমন সেরা ছন্দে নেই, ব্যাটিং ডিপার্টমেন্টটাও কিন্তু ঠিক একই রকমভাবে ছন্দে নেই। নেট থেকে সাকিবের বের হয়ে যাবার পর আসেন লিটন। শেষ বিকেল পর্যন্ত চলে এলকেডির নেট প্র্যাকটিস।
ততক্ষণে টিমমেটরা সবাই টিম বাসে টিম হোটেলে পৌঁছে গেছে। একা একাই লিটন টানা 2 ঘন্টা নিজেকে ফিরে পাবার চেষ্টায়। সবার মোটামুটি প্র্যাকটিস শেষ, লিটন দাস এখনও প্র্যাকটিস করছে, মানে খেলা তো অনেক আগেই শেষ, মানে চেষ্টা করছে ফেরত আসার। বিশ্বকাপের আগেই যে বললেন যে টপ অর্ডারের নিয়ে একটা দুশ্চিন্তা, যে এরা ভালো খেললে আসলে ভালো করা সম্ভব, মানে ঠিক বিশ্বকাপের আগে এরকম একটা অবস্থা কিন্তু 2023 বিশ্বকাপের আগেও হয়েছিল। মানে এটা একটু দুঃখজনক কিনা যে ব্যাটসম্যানরা আসলে ঠিক রাইট টাইমে রাইট ফর্মে থাকে না। আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন, ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস, কারণ T20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। ম্যাচ শেষ করেই কোচ আর ক্যাপ্টেন জরুরি মিটিংয়ের জন্য ছুটে গেছেন বোর্ড প্রেসিডেন্টের কামরায়। সোমবার দল ঘোষণা, তার আগে ইনজুরি আর টাইগারদের ফর্ম নিয়ে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। কনফিডেন্স ফেরানোর মতো পারফরমেন্স কি এই সিরিজটাই হয়েছে কিনা মনে করেন কিনা? শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তারা করে দেখাতে পারেনি, কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে। দ্যাট ইজ এ গুড সাইন, এবং আমরা আশা করি লিটন দাসও ফিরে আসুক। আপাতত সবচেয়ে বড় ধাক্কা তাসকিনের ইনজুরি। 2019-এ চোখের জলে ভেসে গিয়েছিল তাসকিনের বিশ্বকাপ স্বপ্ন। এই স্পিড স্টারের মুখের হাসি হয়তো হারিয়ে যাচ্ছে আবারও। এই বিশ্বকাপ থেকেও তার ছিটকে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত। মোটামুটি হোপফুল ইনশাল্লাহ বিশ্বকাপ এবার অ্যাটলিস্ট মিস হবে না। কোনো বলা যাইতেছে না, 50-50। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। না না, আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ। নাহিয়ান বিন জসিম, 71। এদেশে তখন ছিল না নারীদের কোনো ক্রিকেট দল। সে সময়টাতেই কিনা ক্রিকেটার হতে চাইলেন সাথীরা জাকির জেসি। সব বাধা পেরিয়ে হয়েও গেলেন, কারণ জেসি চলার পথে পাশে পেয়েছিলেন তার সুপার হিরো মাকে। সেই জেসি এখন নিজেই হয়েছেন মা। একদিন তার কন্যাও করবেন বিশ্বজয়, এমন স্বপ্ন তার চোখে। বিশ্ব মা দিবসে এমনই সর্বংসহা মাকে খেলাযোগের ট্রিবিউট। এখন তুমি কি হতে চাও সেটা বলো। কি হইতে চায়? ক্রিকেটার। বারবার বলতে হয় কেন? বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। তার একমাত্র কন্যা, যার ধ্যান জ্ঞান শুধুই একজন ক্রিকেটার হওয়া। ওই যে বলে না, মেয়েরা মায়েরই প্রতিচ্ছবি। অ্যাপ্রিশিয়েট করাবো, এবং এখন থেকে আসলে আমরা ওকে প্র্যাকটিস করাই, ব্যাটিং বোলিং। প্রতিটি মেয়ের কাছে তার মা যেন ছোট্টবেলায় টিভিতে দেখা সে ক্যাপ্টেন প্ল্যানেট। যখনই কোনো বিপদ আসবে তখন আকাশ পাতাল ফুঁড়ে ছুটে এসে সন্তানকে রক্ষা করবে। কোন এক প্রবাদে আছে, সৃষ্টিকর্তা সবখানে যেতে পারেন না, তাই নাকি তিনি পৃথিবীতে পাঠিয়েছেন মা। সাথে দিয়েছেন সন্তানের ইচ্ছে, স্বপ্ন, আহ্লাদ সব পূরণের জাদুকরী এক ক্ষমতা। ছোট্ট জেসিও সেদিন হয়ে পড়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর। যখন সবাই বলে তোমাকে দিয়ে এসব হবে না, ওসব করতে যেও না, তখন স্বাধীনতার লাইসেন্স ধরিয়ে দেন মা। পারলে তুমিই পারবে। সুপার হিরো যেটা প্রথমে বললেন, সেটা ডেফিনেটলি আমার মাকে বলতে হবে, কারণ হচ্ছে আমার মা আমাকে এই স্বপ্নটা দেখাতে শিখিয়েছেন। আমার আম্মু চাইতেন সবসময় আমি যেন অলরাউন্ডার হই, যেন কোনো দিক থেকে পিছিয়ে না যাই। আজকে আমি যেই জায়গায় এসেছি, ডেফিনেটলি আমার প্যারেন্টসদের জন্য, ডেফিনেটলি আমার আম্মু আসলে এই স্বপ্নটা আমাকে দেখিয়েছেন। ফাইটার মায়ের কন্যা জেসি নিজের স্বপ্ন থেকে মায়ের ইচ্ছে এক সুতোয় গেঁথে এগিয়ে চলেছেন অসাধ্য সাধনের পথে। আমার মা জীবনে অনেক স্ট্রাগল করেছেন, তিনিও আজকে যে জায়গাটা এসেছেন, স্ট্রাগল করে এসেছেন, লড়াই করে এসেছেন। সেটার থেকে আমি আসলে শিখেছি কিভাবে লড়াই করতে হয়, কিভাবে একটা জায়গায় যেতে হয়। পৃথিবীটা এত সহজ নয়, কারোর জন্য আসলে সব কিছু সহজভাবে সাজিয়ে রাখা হয় না। তো সবাইকেই লড়াই করে আসতে হবে, যে যতই ভালো সাপোর্টিভ থাক না কেন, আমার লড়াইটা আমার কাছে। ক্রিকেটের ক্যারিয়ার শেষ, তবে 22 গজের মোহজে এক রত্তিও কাটেনি জেসির। অতঃপর বেছে নিলেন আম্পায়ারিং। সেখানেও শঙ্কা, চ্যালেঞ্জটা আকাশ সমান। খেলা থেকে আম্পায়ারিং ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং, কারণ খেলায় আপনি ভুল করলে সেই ভুলের শুধরানোর সুযোগ আছে, বা খেলায় প্রতিদিন তো সবাই সেঞ্চুরি করে না, 0 রানেও আউট হয়, এটা খেলার একটা পার্ট। বাট আম্পায়ারিং এমন একটা জব, সবার কাছে মনে হয় যে আম্পায়াররা হয় রোবট, না হয় আসলে কম্পিউটার, যে ওরা কোনো ভুল করতে পারবে না। হয়তো বা নারী বলেই এত কথা হচ্ছে। আবার একটা জিনিস, সব কিছুর তো পজিটিভ নেগেটিভ দিক আছে। একটা জিনিস আমার কাছে ভালোও লেগেছে, যেটা যে
এটা না হলে তো এত মানুষ জানতো না যে আমি লিস্টে ডেবিউ করেছি। বা আরেকটা জিনিস ভালো যে আমার উপর দিয়ে সব কিছু গেছে, এরপরে যারা নারী আম্পায়াররা তো এরপরেও আসবে, আমার পরেও আসবে, নেক্সট ইয়ার আরও 1-2 হয়তো বা ডেবিউ করবে, তাদের পরটা অনেক মসৃণ হয়ে গেছে। ময়দান থেকে খড় জেসি এখন দশভুজা, সর্বংসহা। হরদম দেশকে প্রতিনিধিত্ব করতে বুকে পাথর চেপে সন্তানের মায়াভরা মুখটাকে দূরে রেখে থাকতে হয় মা জেসিকে। লক্ষ্য একটাই, আসছে ভবিষ্যতে এই জার্নিতে সামিল হোক এমন আরো অনেক জেসি। যে কোনো মায়ের জন্য বাচ্চাকে রেখে একটা দিন বাইরে থাকাটা কষ্টকর, ডেফিনেটলি। আর দিনের পর দিন তো ডেফিনেটলি কষ্টকর, কারণ আমি অনেক সময় দেখা গেল যে 15 দিন 20 দিন 1 মাস বাইরে থেকে এসে দেখি যে ওর অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু নতুন নতুন শিখছে। ভিডিও কলে দেখা এবং সামনাসামনি বাচ্চাকে কোলে নিয়ে আদর করা, শরীরের সাথে মিশিয়ে রাখা, সেটা আলাদা একটা অনুভূতি। সেটা মা হিসেবে সবসময় মিস করি। ও আমার জন্য অনেক বেশি কি বলবো, যে ও মাকে পাচ্ছে না সবসময়। মায়েদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। মায়েদের ঋণ শোধ করার ধৃষ্টতা নেই কোনো সন্তানের, জেসিরও নেই। তাই তো মা দিবসে মায়ের প্রতি এই কন্যার শুধুই ভালোবাসা। জেসি বলছিলেন মায়ের কারণেই আজ জেসি এই জায়গাটায় দাঁড়িয়ে। আমরা তো জানি সবাই, মা মানেই মায়া, মা মানেই শক্তি। মায়ের শক্তিতেই তো এগিয়ে চলে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঘুরে বেড়ায় মেয়েরা বা সন্তানরা। শত ব্যস্ততার মাঝে হয়তো মায়ের কাছ থেকে দূরে থাকা হয়, মাকে জড়িয়ে ধরার সময় হয় না। কিন্তু আজকে বিশ্ব মা দিবসে একবার না হয় মাকে সবাই জড়িয়েই ধরি, বলেই ফেলি মা তোমায় ভীষণ ভালোবাসি। কোহিনূর কণা, 71। আইপিএলের সবার আগে বিদায় নেয়া হার্দিক পান্ডিয়াদের হারিয়ে প্লে অফে সবার আগে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে 16 ওভারে। আগে ব্যাট করতে নেমে রাসেল নারায়ণরা তোলে 7 উইকেটে 157 রান, জবাবে 8 উইকেটে 139-এ থামে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। 18 রানের জয় টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করে শাহরুখ খানের দল। এই জয়ে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফের নাম লেখায় কলকাতা। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজস্থান রয়্যালস। তাদেরও প্লে অফে খেলা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 12 ম্যাচে 7 জয়, তাদের পয়েন্ট 14। রাজস্থানের পর প্লে অফে যাওয়ার দৌড়ে তারাই এগিয়ে। বাকি এক দলের মধ্যে লড়ছে চেন্নাই কিংস আর দিল্লি লখনৌ। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।